everyone, welcome back to my channel. So as you can know যে আমরা এখন ইউরোপের মধ্যে আছি। ইউরোপের অনেক সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে ইটালি। আমরা এখন ইটালি এক্সপ্লোর করতেছি। সো ইটালির মেইন সিটি রোমের মধ্যে আমরা আছি এখন, এবং রোমের মধ্যে আমরা 2 দিন স্টে করেছি এবং ফার্স্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেননি ইটালি, তারা অবশ্যই আমার ফার্স্ট ব্লগটা দেখবেন। সো আমরা সেকেন্ড ডেতে কি কি এক্সপ্লোর করেছি সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, যেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ইয়েস, আমরা এখন ভ্যাটিকান সিটি এক্সপ্লোর করতে যাব, যেটা রোমে অবস্থিত। এটা ভাবতেই অবাক লাগতেছে। এর জন্যই আমরা সবার আগে প্ল্যান করেছি ভ্যাটিকান সিটি এক্সপ্লোর করব, যার জন্য আমি অনেক এক্সাইটেড। প্রত্যেকটা দেশের একটা হিস্ট্রি, ঐতিহ্য রয়েছে, এবং এইসব ধরনের হিস্টোরিক্যাল জিনিস জানতে আমি অনেক বেশি ইন্টারেস্টেড, এবং আমি অনেক এক্সাইটেড যে সবকিছু সম্পর্কে আমি জানতে পারতেছি এবং দেখতে পারতেছি। ভাবতে অবাক লাগলেও এটাই সত্য যে আমরা এখন একটা নতুন দেশে ঘুরতে যাচ্ছি, যেটা হচ্ছে রোমের ভিতরেই অবস্থিত। যেহেতু আমাদের কোনো পার্সোনাল গাইড নাই, তার জন্য আমরা নিজেদেরই সবকিছু খুঁজে বের করতে হয়েছে, এবং আমার হাতের ম্যাপ থেকে সবকিছু খুঁজে বের করেও ফেলেছে, এবং আমরা হেঁটে হেঁটে ভ্যাটিকান সিটির দিকেই যাচ্ছিলাম। এবং আমি অনেক এক্সাইটেড। আমি আমার হাজবেন্ডকে অনেক কোয়েশ্চেন করতেছিলাম ভ্যাটিকান সিটি সম্পর্কে। ভ্যাটিকান সিটির দিকে যেতে এখানে অনেকগুলো শপ রয়েছে, এবং প্রত্যেকটা শপের মধ্যে এইরকম ধরনের ম্যাগনেট বিক্রি করতেছিল, যেটা আমার কাছে অনেক বেশি হ্যাপিনিং লাগে। আমি এখান থেকে কতগুলো ম্যাগনেট কিনেছি জাস্ট ফর মেমোরিজ, এবং আমি এগুলো আমার ফ্রিজে লাগাবো। এখন এখান থেকে যেতে যেতে দেখতেছিলাম কত মানুষ এখানে ভ্যাটিকান সিটির দিকে যাচ্ছে। তারপর আমার হাজবেন্ড ম্যাপ দেখে দেখে ভ্যাটিকান সিটির দিকে আমরা চলে আসলাম ফাইনালি। ভ্যাটিকান সিটিতে এন্ট্রি করতে আমার মনে হচ্ছে যেন আমি অন্য একটা রাজ্যে চলে এসেছি, অন্য একটা দেশে চলে এসেছি, যেটা দেখতে অন্যরকম লাগতেছিল, একদমই ম্যাজিক্যাল লাগতেছিল সবকিছু। আমরা যেই সময়টাতে রোমে গিয়েছিলাম ওই সময়টা ছিল প্রপার সামার টাইম, তার জন্য এত বেশি সানি ডে ছিল এবং এত রোদ ছিল, যার কারণে আমরা দুইজনে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। একটু পরপর আমাদের পানির পিপাসা লাগতেছিল। যাই হোক না কেন, যে এত সুন্দর একটা পপুলার প্লেসে আমরা আসতে পারতেছি, এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড যে ফাইনালি আমরা ভ্যাটিকান সিটিতে এসে পড়েছি, উইচ ওয়াজ ভেরি ম্যাজিক্যাল। আই ক্যান এক্সপ্রেস ইন মাই ওয়ার্ডস। এতটা ভালো লাগতেছিল আমার কাছে। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে গিয়ে অ্যাপোস্টলিক প্যালেস, যেখানে কিনা ভ্যাটিকান সিটির যে মেইন রেসিডেন্ট হচ্ছে এইটা, যেখানে কিনা ক্যাথলিক চার্চ আছে, যেখানে পোপ বসে আলোচনা সভা করে। আমরা যেই সময়টাতে ভ্যাটিকান সিটিতে গিয়েছি ওই সময়টাতে প্রচুর লেভেলের টুরিস্ট ছিল এবং অনেক রোদ ছিল। আমরা তো অবাক হয়ে যাচ্ছিলাম এত মানুষ দেখে। প্রত্যেক বছর এখানে মিলিয়ন টুরিস্ট আসে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। ইট ওয়াজ লুকিং সো বিউটিফুল। এখানে আর্কিটেকচার এবং স্ট্যাচুগুলো দেখতে ইট ওয়াজ লুকিং ইনসেইন। সো আমরা প্যালেসের ভিতরে যাওয়ার আগে চাচ্ছিলাম যে একটু পানি খেয়ে নিতে। সো আশপাশে আমরা পানি খুঁজতেছিলাম পানি খাওয়ার জন্য, বাট এখানে কোথাও কোনো পানি পাচ্ছিলাম, এবং যেসব শপের মধ্যে পানি রয়েছে এগুলো এতটা এক্সপেন্সিভ যেটা বলার বাহিরে। আমরা যখন ভ্যাটিকান সিটির ভিতরে পানি খুঁজতেছিলাম তখন দেখি অনেক টুরিস্টরা এই ফাউন্টেনে এখানে এসে পানি খাচ্ছে, যেটা দেখতে অনেক ইউনিক লাগতেছিল, এবং আমরাও ওখানে চলে গেলাম পানি খাওয়ার জন্য। এবং এখানে পানি খেয়ে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে গেলাম, বিকজ আমাদের অনেক বেশি পানির তৃষ্ণা লেগেছিল ওই সময়টাতে। ভ্যাটিকান সিটি হচ্ছে ছোট্ট একটা প্লেস, যেখানে হচ্ছে 865 জনের মতো জনগণ মানে নাগরিক বসবাস করে। মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে একটা টাউনের থেকেও ছোট, বাট এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট দেশ বলে গণনা করা হয়, যেটা দেখতে অনেক বেশি এক্সাইটিং। এবং আমি ভিতরে যাওয়ার জন্য অনেক বেশি হ্যাপি ছিলাম যে ফাইনালি আমরা ভিতরে যাচ্ছি, এবং আশপাশটা দেখতে অনেক ভালো লাগতেছিল। অনেক টুরিস্টরা ভিতরে যাচ্ছিল, আমরা তাদেরকে ফলো করে যাচ্ছিলাম। যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, সবকিছু আমাদের জন্য নতুন, সো আদার্সদেরকে আমরা ফলো করতেছিলাম। ভ্যাটিকান সিটির ভিতরে আপনারা যে উপরে যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 40টা স্ট্যাচু রয়েছে, এবং এই ভ্যাটিকান সিটিটা তৈরি করতে যাদের অবদান রয়েছে তাদের প্রত্যেকটা মানুষের স্ট্যাচু এখানে রয়েছে। এবং প্যালেসের ভিতরে এন্ট্রি করার আগে অবশ্যই আপনাদের পরিপাটি ড্রেস পরে এন্ট্রি করতে হবে, বিকজ এটা হচ্ছে একটা ধর্মীয় জায়গা, তো সবাই এই জায়গাটাকে রেসপেক্ট করে। এন্ড এটা হলো স্ট্যাচু অফ সেন্ট পিটার। এটা দেখে আমরা ভিতরের দিকে এন্ট্রি করলাম, এবং সবকিছুই অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে কত সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু আমি ভ্যাটিকান সিটির হিস্ট্রি সম্পর্কে তেমন কিছুই জানি না, বাট যতটুকু ইনফরমেশন আমি গেইন করেছি অতটুকু আপনাদেরকে জানানোর ট্রাই করেছি। এবং দেখতে দেখতে আমরা প্যালেসের ভিতরে চলে এসেছি। প্যালেসের ভিতরে এসেই দেখি যে অনেক মানুষ এখানে এসেছে, এখানে হিস্ট্রি সম্পর্কে জানতে এবং এখানে ঐতিহ্য সম্পর্কে জানতে। প্যালেসের ভিতরে সৌন্দর্যটা অসাধারণ বলতে গেলে, যেটা যারা নিজের চোখে না দেখবে তারা বুঝতে পারবে না। ভিতরে এসেই তো আমি সবকিছু ঘুরে দেখতেছিলাম। এখানে বিভিন্ন দেশের মানুষ এসেছে, বিভিন্ন জাতির মানুষ এসেছে এখানে হিস্ট্রি সম্পর্কে জানতে, এখানে ঐতিহ্য সম্পর্কে জানতে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে প্রতিটা হিস্টোরি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, তার জন্য আমরা অনেক কিছু বুঝতে পারতেছিলাম না। যত যাই হোক না কেন সবকিছু দেখতে অনেক ইউনিক লাগতেছিল, এবং ভ্যাটিকান সিটিতে আসার অনেক ইচ্ছে ছিল আমাদের, এবং আমরা আমাদের ইচ্ছেটা পূরণ করতে পারতেছি, এটা ভাবতে আমাদের অনেক বেশি হ্যাপি লাগতেছে।
লাগতেছিল। ভ্যাটিকান সিটির ভিতরটা এক্সপ্লোর করে আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি, বিকজ ওখানে অনেক বেশি ক্লাউড ছিল এবং আমরা আরো কয়েকটা প্লেস এক্সপ্লোর করবো। দ্যাটস ওয়াই আমরা ওখানে আর স্টে করিনি। ওখান থেকে বের হয়ে আমরা কয়েকটা শপ দেখতেছিলাম ঘুরে করে যে ওখানে কিছু পাওয়া যায় কিনা। আমরা শপ থেকে বের হয়ে চলে যাচ্ছি অন্য একটা প্লেস এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সো যেহেতু আমরা আরো কয়েকটা জায়গা এক্সপ্লোর করব, তার জন্য আমরা এখানে সময় আর নষ্ট করতে চাচ্ছি না। তার জন্য আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ওখানের দিকে রওনা দিচ্ছি এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস স্টপের দিকে। এবং আমি এবং আমার হাজবেন্ড দুজনে অনেক বেশি বিরক্ত ছিলাম, বিকজ এত বেশি গরম ছিল যেটা সহ্যই করা যাচ্ছিল না। আমরা দুজনে অনেক বেশি অস্থির হয়ে যাচ্ছিলাম এই গরমের মধ্যে। যেহেতু আমাদের কাছে আজকের দিনটাই রয়েছে, তার জন্য আমরা চাচ্ছিলাম না যে এই সময়টাকে ওয়েস্ট করি এবং আফসোস করি যে আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পাই না। তার জন্য আমরা বাসে উঠে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। রোমের যে পপুলার প্লেসেসগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্টেন্স অনেক দূরে দূরে, সো আমাদের বাসে করে ট্রাভেল করতে হয়েছে এবং এখানে আমাদের অনেকগুলো সময় নষ্ট হচ্ছিল। আমরা এখন যাবো হচ্ছে দ্য ভিক্টোরিয়ান এক্সপ্লোর করার জন্য। সো আমার হাজবেন্ড ম্যাপে করে দেখতেছিল যে ডিস্টেন্স কতক্ষণ লাগে। সো অনেক সময় ছিল এবং রাস্তার মধ্যে অনেক ট্রাফিকও ছিল। সো আমরা বসে বসে গল্প করতেছিলাম এবং কিছু টপিক নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আমরা কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থান দ্য ভিক্টোরিয়ানে চলে এসেছি ফাইনালি আমরা। সো এখানে এসে আশপাশটা আমরা ঘুরে দেখতেছিলাম এবং এখানে হিস্ট্রি সম্পর্কে জানতেছিলাম। রোম মূলত হিস্টোরিক্যাল প্লেসের জন্যই পপুলার। সো এখানে যারা ঘুরতে আসে তারা এখানে হিস্ট্রি সম্পর্কে জানতে আসে এবং দেখতে আসে। সো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে এরকম ধরনের হিস্টোরিক্যাল প্লেসেস। আমরা ভিতরটা ঘুরে দেখার জন্য আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিলাম এবং আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। সবকিছু অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো অনেক বেশি ইউনিক। এখানে আর্কিটেকচারগুলো অনেক বছর পুরনো, অনেক হিস্টোরিক্যাল রয়েছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আগুন জ্বলতেছে, এটা দেখতে অনেক বেশি ইউনিক লাগতেছিল। সো আমরা ভিক্টোরিয়াটা ঘুরতে ঘুরতে উপরে চলে আসলাম। উপরে এসে দেখি যে অনেক সুন্দর ভিউ। এখান থেকে পুরো রোম সিটিটা দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে সবকিছু অনেক বেশি সুন্দর লাগতেছিল। সবকিছু একদম চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। এত ভালো লাগছে যেটা বলার বাহিরে। এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। টাইম স্পেন্ড করে আশপাশটা ঘুরে দেখলাম, অনেকক্ষণ বসে রেস্ট করলাম। রেস্ট করে আমরা চলে যাচ্ছি আরেকটা স্পট ঘোরার জন্য। এর জন্য আমাদের এই প্যালেসের ভিতর দিয়ে যেতে হবে। আমরা বাহির দিয়ে উঠেছি এবং ভিতর দিয়ে নামতেছি। এটা ভাবতেই অবাক লাগতেছে, তাই না? বাট ভিতরটা অনেক বেশি সুন্দর। এখানে মিউজিয়াম রয়েছে ভিতরে। মিউজিয়ামের মধ্যে অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে যেগুলো ঘুরে দেখার সময় আমাদের কাছে ছিল না, বিকজ আমরা অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছি এবং অনেক বেশি গরমের কারণে আমরা দুজনে অনেক বেশি ক্লান্ত এবং আমাদের প্রচুর লেভেলের খিদা লেগেছে। এখানে যেহেতু আশপাশে কোনো হালাল কোনো শপ নাই, তার জন্য আমরা প্ল্যান করেছি সব জায়গায় ঘুরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার বের হয়ে হালাল শপে গিয়ে খাবার দাবার করবো। তার জন্যই মনে করেন যে আমরা না খেয়ে ঘোরাঘুরি করতেছি এবং একটু পরপর ড্রিঙ্কস খাচ্ছিলাম আমরা নিজেকে হাইড্রেটেড রাখার জন্য। যেহেতু রোমে আমাদের আজকে লাস্ট ডে, তার জন্য আমরা চাচ্ছিলাম না কোনো স্পট মিস করতে, বিকজ এখানে কয়েকটা পপুলার প্লেসেস আছে যেটা আমার দেখার স্বপ্ন ছিল, যেগুলো আই হ্যাভ টু সি। বিকজ ওইটা না দেখলে আমার অফসোস রয়ে যাবে যে আমি রোমে আসলাম বাট এই প্লেসগুলো ঘুরলাম না। এর মধ্যে ওয়ান অফ দ্য পপুলার প্লেস হচ্ছে ট্রিভেট ফাউন্টেন। সো ট্রিভেট ফাউন্টেন দেখার জন্য আমরা চলে গিয়েছি। এখানে এসেই তো আমি অনেক বেশি শক, বিকজ আশপাশে এত টুরিস্ট রয়েছে যে ওখানে হাঁটার জায়গাটুকুও নেই, ওখানে পিকচার তোলার জায়গাটুকু আমরা পাচ্ছিলাম না। এখানে এত এত মানুষ ছিল যে এই জায়গার মধ্যে ফোন বের করাটাও রিস্ক ছিল। এত এত টুরিস্টদের মাঝখানে এই জায়গাটা ঘুরে দেখা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য। তারপর আমরা অনেক কষ্ট করে ট্রিভেট ফাউন্টেনে কয়েকটা পিকচার তুলে ওখান থেকে রওনা দিয়েছি, বিকজ এত ভিড়ের মধ্যে এখানে থাকা সম্ভবই না। তার জন্য আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট করলাম। রেস্ট হয়ে আমরা বিকেলে বের হয়ে গিয়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু সারাদিন আমরা কোনো খাওয়া দাওয়া করিনি, তার জন্য আমাদের প্ল্যান ছিল যে রোম সিটিতে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বাঙালি খাবার খাবো। দেন আমরা ফাইনালি চলে আসলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। বাঙালি রেস্টুরেন্টে এসে আমার হাজবেন্ড কয়েকটা বাঙালি খাবার অর্ডার দিল এবং আমরা দুইজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ আমরা বাঙালি খাবার খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল। আমরা ট্যুরে আসার পর থেকে কেন যেন আমাদের বাঙালি খাবারের প্রতি টান আরো বেশি বেড়ে গিয়েছে। সো আমরা চাচ্ছিলাম যে প্রপার বাঙালি খাবার খাওয়ার জন্য। সো লাস্ট টাইম যখন রোমে আসার পর আমরা বাঙালি রেস্টুরেন্টে খাবার খেয়েছি, ওই খাবার এক্সপিরিয়েন্স অনেক বেশি খারাপ ছিল। অনেস্টলি স্পিকিং এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার হাজবেন্ড মাছ, ভর্তা, মাংস সবকিছুই অর্ডার দিয়েছে এবং খাবার খেয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা স্ট্রিটটা এক্সপ্লোর করতেছিলাম, তখন আমার হাজবেন্ড বলল চলো তোমাকে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাই। আমি তো এই কথা শুনে অনেক এক্সাইটেড হয়ে গেলাম, বিকজ আমার প্রপার একটা ইটালিয়ান রেস্টুরেন্টে পিৎজা খাওয়ার অনেক বেশি ইচ্ছে ছিল। সো সে আমার ইচ্ছেটা পূরণ করার জন্য একটা ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। রেস্টুরেন্টে এসে আমি সবার আগে একটা আইসক্রিম অর্ডার দিলাম, বিকজ বাইরে যে লেভেলের গরম ছিল আমার ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল। সো আমার হাজবেন্ড সবার আগে একটা সুইট
ডিশ অর্ডার দিল। এই আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল। আইসক্রিমটা খেতে খেতেই দেখলাম যে আমার হাজবেন্ড একটা পিৎজা অর্ডার দিয়েছে এবং পিৎজাটা দেখে অনেক বেশি ডিলিশিয়াস লাগতেছিল আমার কাছে এবং আমরা অনেক গল্প করতেছিলাম এবং আমরা সালুনেতে গিয়ে কি করব সবকিছু নিয়ে অনেক ডিসকাশন করতেছিলাম। আমরা কন্টিনিউয়াসলি ট্রাভেলিং এর উপরে আছি, তার কারণে আমরা দুজনে প্রচন্ড লেভেলের টায়ার্ড। সো আমরা চাচ্ছিলাম একটু বিচ কাইন্ড অফ জায়গাতে যেতে। সো সালনে হচ্ছে গিয়ে এইরকম একটা জায়গা যেখানে গিয়ে আমরা রিল্যাক্স করব। ওই দিন আমরা এত টায়ার্ড ছিলাম গরমের কারণে যেটা বলা সম্ভব না, তার জন্য আমরা আর কোনো কিছু এক্সপ্লোর করিনি। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেহেতু আমাদের আর্লি মর্নিং বাস রয়েছে। এবং ইফ ইউ লাইক মাই ভিডিওস অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।